আমরা বিভিন্ন হল থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলগুলো জানতে পেরেছি। আমরা শুরুতেই যাব সিনেট ভবনে, সেখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা সেখানে আছে নাবিল জাহাঙ্গীর। নাবিল জাহাঙ্গীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ভোট গণনার আসলে সবশেষ কি অবস্থা? এখন তো প্রায় মধ্যরাত। আমরা এর আগে জেনেছিলাম যে প্রশাসন বলেছিল মধ্যরাতে হয়তোবা 12টা-1টার মধ্যেই ভোট হয়তোবা পেয়ে যেতে পারে। 8টা হল আছে আপনি জানেন, সেই 8টা হল থেকে কতগুলো ফলাফল আপনি পেয়েছেন? যেহেতু সিনেট, এখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। নাবিল আমাদেরকে জানাবেন সবশেষ অবস্থা ফলাফলের। নাবিল, আপনি শুনতে পাচ্ছেন? ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আসলে আস্তে আস্তে করে আসতে শুরু করেছে। যেমনটা জানানো হয়েছিল প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে, যে আসলে হলগুলোর যে ফলাফল সেটি আসলে পৃথক পৃথক করে জানানো হবে। ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি হলের ফলাফল হাতে পেয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আসলে শিবির মনোনীত যে প্যানেল, সেখানকার ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন। অমর 21 হলের যে ফলাফল আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ছাত্রদল মনোনীত আবিদ ইসলাম খান তিনি পেয়েছেন 141 ভোট। অন্যদিকে শিবির মনোনীত সাদিক কায়েম তিনি কিন্তু পেয়েছেন 644 ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা তিনি পেয়েছেন 90 ভোট। এছাড়া জিএস পদে আমরা যেটি দেখেছি যে হামিম ছাত্রদলের তিনি পেয়েছেন 180টি ভোট। অন্যদিকে এস এম ফরহাদ শিবির মনোনীত তিনি পেয়েছেন 466টি ভোট এবং মেঘ মোল্লার বসু অর্থাৎ প্রতিরোধ পর্ষদের যিনি জিএস প্রার্থী তিনি পেয়েছেন 86টি ভোট। অন্যদিকে সুফিয়া কামাল থেকে যে ফলাফল এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি পেয়েছেন 1270 ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম তিনি পেয়েছেন 423টি ভোট। এই হলে উমামা তিনি পেয়েছেন 547টি ভোট। অন্যদিকে জিএস পদে এস এম ফরহাদ তিনি পেয়েছেন 964টি ভোট। আর ছাত্রদলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম তিনি পেয়েছেন 402টি ভোট। অন্যদিকে মেঘ মোল্লার বসু তিনি কিন্তু পেয়েছেন 560টি ভোট। একই রকম ফলাফল আমরা দেখেছি ফজলুল হক মুসলিম হলেও, সেখানে সাদিক কায়েম তিনি পেয়েছেন 841টি ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম তিনি পেয়েছেন 181টি ভোট। জিএস প্রার্থীদের ক্ষেত্রেও যিনি শিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদ তিনি এখানেও এগিয়ে আছেন, তিনি পেয়েছেন 489টি ভোট। অন্যদিকে ছাত্রদলের যিনি মনোনীত জিএস প্রার্থী হামিম তিনি পেয়েছেন 228টি ভোট। শহীদুল্লাহ হলের যে আংশিক ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আবিদ তিনি পেয়েছেন 100টি ভোট। অন্যদিকে সাদিক কায়েম পেয়েছেন 66টি ভোট। জিয়া হলেও কিন্তু দেখা যাচ্ছে শিবির মনোনীত যিনি প্রার্থী তিনি এগিয়ে আছেন আমরা যতটা জানতে পেরেছি। তবে মামুন মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় 40,000 এবং এখন পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি শিবিরের যিনি মনোনীত ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিছুটা এগিয়ে আছে। তবে যেহেতু প্রচুর ভোট সংখ্যা এবং সেটি গণনা চলছে, সবশেষ ফলাফল কিন্তু আসলে এখনই বলা যাবে না। সব কেন্দ্রের যে ফলাফল সেগুলো প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে যখন আসবে সেখান থেকে আসলে সবগুলো একত্রে যোগ করে যে অফিসিয়াল ফলাফল সেটি ঘোষণা করা হবে। তখন হয়তো আমরা ফাইনালি আসলে বলতে পারবো যে কারা আসলে বিজয়ী হচ্ছেন। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শিবির মনোনীত ভিপি এবং জিএস প্রার্থী তারা এগিয়ে রয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে যে শিক্ষার্থীদের যে ভিটি দেখা যাচ্ছে তারা মূলত সাদিক কায়েমের সমর্থক।